হে গাইস, শুভ অক্ষয় তৃতীয়া সবাইকে। দেখো আজকে আমরা অক্ষয় তৃতীয়ার দিনে কোথায় কোথায় ঘুরলাম, মজা করলাম, খুব মজা করেছি। তো দেখো ফার্স্টে টাকলুকে নিয়ে ফটো তুললাম। এবার আমরা ঘাটে চলে এসেছি। মিস্ত্রি বললো আমাদের একটা শর্ট ভিডিও করলাম। দেখো গঙ্গার ঘাটে কি সুন্দর লাগছে। ওই তো দূরে বাবু, তারপর জামাইবাবু, তারপর তোজো টাকলু আসছে টুকুর টুকুর করে হেঁটে হেঁটে। দেখো কি সুন্দর লাগছে গঙ্গা দেখতে, ভীষণ সুন্দর লাগে। আর গঙ্গার ঘাটের সামনে আসলে কার না ভালো লাগে। আর ওইখানে সবাই ছবি তুলছে ওরা। আমি তোজো টাকলুকে ডাকছি। আমিও একটা ভিডিও বানিয়ে নিলাম, কার না ভালো লাগে এত সুন্দর একটা প্লেসে ছবি বা ভিডিও তুলতে। ভীষণ সুন্দর জায়গার ওয়েদারটাও সেদিন খুব ভালোই ছিল, ভীষণ ভালো ছিল। ভিডিওটা আমার আপলোড করতে একটু লেট হলো, তাতে কি আছে, আমি ধূপধাপ ছেড়িয়ে দেই যখন ইচ্ছে তখন। দেখো এখানটা সবাই মিলে আমরা সেলফি তুললাম আর কি। দেখো আমরা এখন সবাই দাঁড়িয়ে আছি বোটের জন্য। বোট আসবে আর আমরা উঠে পড়বো। এই হলো আমাদের বোট, কত বড় সুন্দর একটা বোট, তাই না? কত সুন্দর। তো যাই হোক, অনেকদিন পর বোটে উঠবো, জন্য এক্সাইটেড। কিন্তু যখন বলে এইবার কিন্তু জোরে এক ধাক্কা দেবে রে, তখন একটু ভয় লেগে গেল, তাই ক্যামেরাটা ব্যাক করে দিলাম। যাই হোক, এবার বোটটা ধীরে ধীরে থামানোর চেষ্টা করছি। তারপর আমরা সবাই মিলে উঠে পড়বো বোটে। বাবা, পুরো কিছু আছে নাকি এখানে? পুরো ওঠা যায়, জানতাম না তো। তার একটু ঘুরে আসতাম, এগুলো ছবি টবি তুলে আসতাম। এখান থেকে ওই পা এত বড় তো বোটে উঠছি আমরা, পেয়েছি। এবার দেখো একটা খবর, সেটা হলো এইখানে এসে বাবা বলছে বসতে। আমি বলছি না, আমি বসবো না, আমি ফটো বা ভিডিও তুলবো। তো প্লেস খুঁজছিলাম দাঁড়ানোর মতো, যাতে দাঁড়িয়ে সুন্দরভাবে তুলতে পারি। ও বাবা, দেখো কি গর্ধবের মতো একবার এদিকে যাচ্ছি, আবার ওদিকে যাচ্ছি, আবার ওই দিক দিয়ে ঢুকেছি, আবার এদিক দিয়ে যাচ্ছি, যেখানে ভিড় সেখান দিয়ে যাচ্ছি। সাইড সাইড যাচ্ছি, আবার দেখো আবার সেই জায়গাতেই বিড়াল দিন পৌঁছে যাচ্ছি। আমি বলছি বাবা, আমি তো আবার এক জায়গায় এসে গেলাম। তারপরে ওইদিকে গিয়ে শেষমেশ আমি এখানে দাঁড়াবো, যাই ওই পাশে আমি এখানটাই দাঁড়াবো, এইটাই বেটার হবে ভিডিও করার জন্য। এখানেই দাঁড়াবো, এখানেই দাঁড়াবো। আবার সাইড দেখো, এই যে আমার মেজদি প্রথম বোটের ওপর ভিডিও বানানো শুরু করলো। এবার আমিও কি আর বাদ যাই, এত সুন্দর গঙ্গার ওপর দিয়ে বোটে যাচ্ছি, তাহলে ভিডিও না বানালে হয়? কি সুন্দর! ই বাবা, ওই দেখো সবাই চলে যাচ্ছে আর আমি দিক দিয়ে ভিডিও বানিয়ে যাচ্ছি। কি অবস্থা! প্রথম ট্রেনে ওঠা, বলো হাই, হাই বলো, হাই বলো, হাই।
আমার মতো আর কে কে করো তোমরা যে ট্রেনে উঠলেই এত সুন্দর রেল লাইনের ভিউ দেখতে, ভিডিও বানাতে কার কার ভালো লাগে বলো। এবার আমাদের ট্রেন থেকে নামার পালা। তো দেখছি কে কোথায় আছে, পুচকি পাচকাগুলো কোথায় আছে। টুইঙ্কেলকে দেখতে পাচ্ছি না, টুইঙ্কেল কই রে? মেজদি বলছে এই যে দেখো। টুইঙ্কেল আবার 2 আঙ্গুল দেখাচ্ছে বলে মেজদি বলছে এটা কি, এটা কি? এই যে তোজো টাকলুগুলোকে বাবু কোলে নিয়ে নামাবে এবার। তোজো কি খুশি ট্রেনে উঠেছে। এবার আমরা ট্রেন থেকে নেমে দেখো অটোতে উঠে গেছি সবাই মিলে। মেজদি বক বক করছে। মেজদি আমাদের রং রাস্তা দিয়ে নিয়ে এসছে, বাবু এক রাস্তা দিয়ে আনতে চেয়েছিল, ও নিয়ে এসছে অন্য রাস্তা দিয়ে, যেন এই নিয়ে যায়। মেজদি বক বক করছে। আর আমরা দুজন ভিডিও বানাচ্ছি। আমরা কাকা বাড়ি চলে আসছি। এই দেখো কি সুন্দর করে আমার কাকা ফুল দিয়ে সাজায়। এই ফুলগুলো আমার কাকা হাওড়া থেকে নিয়ে আসে। এইগুলো আমার দাদু আর এরা ঠাকুমা। কাকা নিজের হাতে সুন্দর করে সব কিছু সাজায়। এখানে এরা আবার কি করছে। এতক্ষণে আমি চলে এসেছি ছাদের ওপর, ছাদের ভিউ দেখতে। এই ছাদটা কেমন কাকাদের। ক্যামেরা নিয়ে একটু ঢঙ্গ করলাম, একটু বোর বোর হচ্ছিলাম বলে একা একা, তো একটু আয়নার সামনে দেখো ভিডিও করলাম। এবার একটু ঘুরতে বেরোলাম সবাই মিলে একসঙ্গে, হাঁটাহাঁটি করলাম একটু ওই দিক দিয়ে, কাকাদের ওই বাড়ির ওইখান দিয়ে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করলাম, একটু হাসাহাসি করলাম সবাই মিলে। যে রিলস বানাতে বললাম তোদের থেকে ধরে কি করে দিয়েছে, কাকের ঠ্যাং বকের ঠ্যাং উল্টো পাল্টা, এই নিয়ে হাসাহাসি সবাই। আবার কাকার বাড়ির ভিতরে চলে আসলাম। এখন সৎসঙ্গ হচ্ছে। সেদিন আসলে আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত, তো অনুকূল ঠাকুরের সৎসঙ্গ হয়েছিল সেই দিন, অক্ষয় তৃতীয়ার দিন। প্লাস এই যে কাকাদের এটা নতুন বাড়ি, তো এটাও উদ্বোধন করে ঘরে ঢুকলো। তো 3টে জিনিস একসঙ্গেই হয়েছে সেই দিন। তো সবাই কীর্তন করছে দেখুন সবাই। ওই যে কীর্তনের মাঝে আমাদের তোজো টাকলুগুলো দাদুর কোলে বসে কীর্তন শুনছে কি মন দিয়ে। আমি তো অনেকক্ষণ বসেছিলাম, শেষে আর পারলাম না, পা ভীষণ ধরে গেছিলো, তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করলাম। ওই দেখো আমাদের তোজো পুচকু বাবু ঘুমিয়ে গেছে বাবু খুলে কীর্তন শুনতে শুনতে। এরপর খাওয়া দাওয়া চলছে, কিন্তু আমরা বেশি রাত অব্দি কাটাতে পারিনি, না খেয়ে বাড়ির দিকে চলে আসছিলাম। এই যে বোটে উঠে গেছি, রাতের ভিউজটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে। কিন্তু অন্ধকার তো তাই বোঝা যাচ্ছে, ভীষণ সুন্দর এমনি দেখতে। বোট থেকে নেমে বাইকে উঠে গেছি, সব যাচ্ছি। ওই যে আমাদের সামনে বাইকে আছে মেজদি, জামাইবাবু, তোজো, টুইঙ্কেল। একবার ওরা আগে যাচ্ছে, একবার আমার বাবা আগে যাচ্ছে, এরকমই হচ্ছিল। বাড়ি যাওয়ার পথে এখন আমাদের আবার সেই দিন রাত্রেবেলা অক্ষয় তৃতীয়া নিমন্ত্রণ ছিল, সেই শপিং মলে একটা, আর একটা হচ্ছে সোনার দোকানে। তো এখন আমরা সবাই সোনার দোকানের দিকে যাচ্ছি, না ফার্স্টে আমরা শপিং মলের দিকে যাচ্ছিলাম, সরি ফার্স্টে শপিং মলের দিকে যাব এখন। ওইখানে দেখো কী করি, তারপর সোনার দোকান হয়ে তারপর আমরা বাড়ি চলে যাব।
যে টুইঙ্কেল বুড়ি টাটা দিচ্ছে, হাসছে কি খিলখিল করে, পাগলি ওর আগে চলে যাচ্ছে বলে। আলটিমেটলি আমরা চলে এসেছি শপিং মলে। টুইঙ্কেল বুড়ি দৌড়ি করছে, এখন দেখো আমাদের পুজো। ওরে বাবা কি খুশি, কি ডান্স এটা, কি ডান্স, বিশাল মজা পেয়ে গেছে পুজো। এই যে আমাদের মেজদি ফুচকা খেতে ব্যস্ত, ওকে বলছি এই টাকা, বলছে দাঁড়া দাঁড়া খেয়ে নি। ওই দেখো টুইঙ্কেল কি সুন্দর একটা পোজ দিয়ে দিল নেচে নেচে। এইবার ও সুন্দর করে পোজ দিয়ে ফুচকাটাকে মুখে ঢোকালো। এখানে স্টলে ছিল ফুচকার স্টল, তারপরে চা, আইসক্রিম আমাদের বাটে পড়েনি কারণ অনেক রাত্রে করে আমরা গেছিলাম, আইসক্রিম শেষ হয়ে গিয়েছিল। এই হলো সোনার দোকানের ব্যাগ। সোনার দোকানে সেই মিষ্টি, আমরা তো জানোই মাকে না দিয়ে আমি খাই না কোনো কিছু, তো মাকে দিলাম ফার্স্টে, তারপরে আমি প্রসাদ মুখে দিই। আমার এই ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও।